ভোট গ্রহণ যত এগিয়ে আসছে প্রার্থীরা কোমর বেঁধে নেমে পড়েছে তাদের প্রচারে। আজকে চণ্ডীতলা বিধানসভার বিজেপি প্রার্থী দেবাশিস মুখার্জি তার প্রচার করতে শুরু করেছে এবং কালীপুর মোড় থেকে যে এই প্রচার শুরু হবে এবং সেই প্রচার একলক্ষী হয়ে মহাদেবতলা হয়ে কেষ্টপুর রুইদাস সেই রুইদাসপাড়া হয়ে প্রচার শেষ হবে। আমার পিছনে সেই দেবাশিস মুখার্জি রয়েছে এবং তার যে প্রচার সেই প্রচার কিন্তু চালিয়ে যাচ্ছে। কেউ প্রচারে নেমেছে ছাতু খেয়ে, আবার কেউ প্রচারে নামছে ডাব খেয়ে। আমি দেবাশিসের সাথে কথা বলে নেব যে আজকে যে প্রচারে নেমেছে এই প্রচার নিয়ে আমরা একটু কথা বলবো যে এত এনার্জি কোথায়। যে দাদা প্রচারে বেরিয়েছো এবং কেউ ছাতু খেয়ে কেউ ডাব খেয়ে এই প্রচন্ড গরম, এত এনার্জি কোথা থেকে পাচ্ছ? এনার্জি ভগবান দিচ্ছে, আমি ঈশ্বরে বিশ্বাসী, ভগবান আমাকে এনার্জি দিচ্ছে, সেই এনার্জি নিয়ে আমি এগিয়ে চলেছি। তো এলাকার মানুষের কেমন সাড়া পাচ্ছ? প্রচুর সাড়া পাচ্ছে, আপনি তো দেখছেন নান্দির বান্দির দেখুন। হ্যাঁ, প্রার্থী হয়ে আসার পর মানে বিধায়ক হওয়ার পর উন্নয়ন কি করবে? হাসপাতালের আধুনিকীকরণ, ডিগ্রি কলেজ, খাল সংস্কার, স্থায়ী বাজার, ডানকুনিতে আন্ডারপাস, তারপরে হিন্দি মিডিয়াম স্কুল সহ অনেক 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 প্রচুর উন্নয়ন বাকি আছে, যেটা 15 বছরে তৃণমূল করতে পারেনি, সেটা আমি করবো। চণ্ডীতলার বিধায়ক যে তৃণমূলের প্রার্থীও বলছে 50,000 ভোটে লিড করবে। যিনি ওনার মতো বলবেন, মানুষের মুখে অনেক কিছু বলতে পারে, করে দেখাতে বলবেন। আমি বলছি ওনাকে হারাবো। অর্থাৎ বুঝতেই পারলেন, আমরা কথা বলে নিলাম বিজেপি প্রার্থী দেবাশিস মুখার্জি যদি ভোটে প্রার্থী হয়ে আসেন এবং বিধায়ক হয়ে আসেন, উনি যেটা জানাচ্ছেন এই এলাকার যে হসপিটাল, ডিগ্রি কলেজ এবং তার পাশাপাশি আন্ডারপাস থেকে শুরু করে বিভিন্ন যে যে কাজ রয়েছে সেই কাজগুলো করবে, এমনটাই জানাচ্ছেন বিজেপি প্রার্থী দেবাশিস মুখার্জি। এই বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।